বাদশাহ হারুনের নাম আমরা সকলে শুনছি কি শুনি নাই? জোরে বলেন, শুনছেন? বাদশাহ হারুন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে যেই বান্দা, যেই ব্যক্তি, দুনিয়ার জমিনে যেই উম্মতগুলো, যে বান্দাগুলো মান বানা লিল্লাহ, আমার মসজিদ বানানোর জন্য, আল্লাহর মসজিদ বানানোর জন্য, মান বানা লিল্লাহি মসজিদান, যারা মসজিদ ঘর বানানোর জন্য আগায়া যায়, সাহায্য সহযোগিতা করে, মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ জান্নাতের মধ্যে ওই বান্দাদের জন্য বালাখানা বানায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বাদশাহ হারুন এই ঘটনাটি শুনেছেন। এই ঘটনাটি শোনার পর, এই হাদিসটা যেই দিন থেকে শুনেছে, বাদশাহ হারুন বাংলাদেশের মতো 8টি রাজ্যের তিনি প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ হারুন নবীজির এই হাদিসটা শোনার পর বাদশাহ হারুন চিন্তা করলেন, দুনিয়াতে একটা মসজিদ বানাইলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা দেবেন। আমার আল্লাহ তো আমাকে সম্পদ কম দেয় নাই, আমাকে তো ধন সম্পদ কম দেয় নাই। ও এলাকার মানুষ শোনো শোনো, আমি বাদশাহ হারুন নিজের অর্থ দিয়া, নিজের রিজিক থেকে আমি আমার মহল্লার মধ্যে একা একটা মসজিদ বানায়া দিতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। এইবার বাদশাহ হারুন এমন নিয়ত করার পর ধীরে ধীরে, আপনারা বলেন দেখি, ঠাকুর গায়ের জমিনে যাদের অনেক ধন সম্পদ আছে, অনেক টাকা আছে, যদি ইচ্ছা করে 5 তলা বিল্ডিং করবে, এই বিল্ডিংটা করতে কি বেশি সময় লাগে? আর আমার মতো বেন্না, কিছু কিছু বেন্নার মতো যদি ওরা চিন্তা করে 5 তলা বিল্ডিং করব, অথচ টিন সেট করার মতো টাকা নাই, ঠিক কিনা বলেন? এই বিল্ডিং করতে গিয়ে দেখা যায় যত টাকা ছিল সব শেষ, এরপরও বিল্ডিং উপর দিকে আর উঠতেছে না, ঠিক কিনা বলেন? বাদশাহ হারুন চিন্তা করলেন, দুনিয়ার মধ্যে যদি মসজিদ বানানোর কারণে আমার আল্লাহ যদি আমাকে বালাখানা দেয়, আমি সেই বালাখানা নেওয়ার জন্য আজ থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হইলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বাদশাহ হারুন এইবার সুন্দর করে একটি নিজের অর্থ দ্বারা, নিজের টাকা দ্বারা সুন্দর করে একটি মসজিদ নিজেই বানায়া ফেললেন অল্প দিনের মধ্যে। এইবার রাত্রির বেলা বাদশাহ হারুন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়া দিয়ে বলেন, ও ফেরেশতা দল, যাও যাও, আমার বান্দা আমার হাদিস শোনার পর, আমার নবীজির হাদিস শোনার পর দিলটা বড় নরম হয়েছে, সে নিজে একা একটা মসজিদ বানানোর চিন্তা করেছে এবং মসজিদটা বানায়াও ফেলছে। আমি ওই হারুনের প্রতি এত খুশি, এত পরিমাণ খুশি হয়েছি। ও ফেরেশতারা যাও যাও, হারুনকে তোমরা ঘুমের মধ্যে আমার বালাখানার মধ্যে নিয়ে হাজির হও। জোরে বলি আল্লাহু আকবার। এইবার বাদশাহ হারুনকে ফেরেশতারা দলে দলে, কাতারে কাতারে আইসা বাদশাহ হারুনকে এইবার ঘুমের মধ্যে নিয়ে বালাখানার মধ্যে চলে গেলেন। বালাখানার মধ্যে গিয়ে এখানে দেখাইতেছেন, ও বাদশাহ হারুন, দুনিয়ার জমিনে তুমি আল্লাহর বান্দাদেরকে সিজদা দেওয়ার জন্য মসজিদ বানায় দিয়েছো, ওখানে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, নামাজ করে বলে সুবহান রাব্বিয়াল আলা, নামাজ পড়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তোমার দেওয়া টাইসের উপর সিজদা দেয়। ও হারুন, কিয়ামত পর্যন্ত যতদিন আমার বান্দারা ওই মসজিদের মধ্যে নামাজ পড়বে, এর পার্সেন্টেজ সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। বাদশাহ হারুনকে এবার জান্নাত দেখাইতেছেন। বাদশাহ হারুন এত সুন্দর বালাখানা দেখে চোখের মধ্যে পানি চলে আসছে। ও ফেরেশতার দল, আমার জন্য এত সুন্দর বালাখানা কেন বানানো হয়েছে আমি তো কিছুই বুঝলাম না। বাদশাহ হারুনকে ফেরেশতারা বলতেছে, ও হারুন,
হারুন, তুমি দুনিয়াতে একটা মসজিদ বানাইছো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য বালাখানা বানাইছে। এইবার বাদশা হারুন বালাখানার থেকে বের হয়ে দেখেন ওই বালাখানার মধ্যে লেখা আছে, ও বাদশা হারুন, তুমি মসজিদ বানানোর কারণে তোমার নামটি স্বর্ণ অক্ষরে জান্নাতের মধ্যে লেখায় দেওয়া হলো এইবার, এবং তোমাকে বালাখানাটি দান করা হলো। জোরে বলি সুবহানাল্লাহ। হারুন এইবার ভীষণ বড় খুশি। বলেন দেখি, এই যে মাহফিলের পোস্টার, অনেক মানুষ নাম নিয়ে ঝামেলা করে কিনা? বলে আমার নামটা এত ছোট কেন? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের বগুড়ায় আছে। বলে যে পোস্টারের মধ্যে নাম এত আমার ছোট কেন, আর সবার শেষে কেন আমার নাম, ঠিক কিনা বলেন? মানে ও যেখানে রাখেন তারপরও দোষ বের করে, ঠিক কিনা বলেন? তো নামটা যদি বড় করে লিখে দেওয়া হয়, বক্তারও যদি আগে তার নামটা দেওয়া হয়, এই নেতা বড় খুশি হয়, ঠিক কিনা বলেন? ওরে নেতা, আলেমের চাইতে তোমার মান কোনোদিন বেশি হইতে পারে না, তুমি যতই প্রেসিডেন্ট হও, ঠিক কিনা বলেন? হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা? সবার চেয়ে বড় আলেম, তার কারণ আমার নবীজি ছিল বড় আলেম, আর ওই নবীজির ওয়ারিস হলো আমরা, ঠিক কিনা বলেন? কোন নবীজি দুনিয়াতে 1 বিঘা জমি রেখে যায় নাই, ঠিক কিনা বলেন? একটা স্বর্ণও রেখে যায় নাই, শুধু রেখে গেছেন আমাদের জন্য ইলম হিসেবে, আমাদের জন্য ইলম দান করে দিয়েছেন, ঠিক কিনা বলে? তাহলে নবীরা যদি উম্মতের জন্য স্বার্থপর হইতো, তাহলে তো তারা জমি জমা করত, ভোগ বিলাসিতা করব, তা তো কখনো করে নাই। এই জন্য পোস্টারের মধ্যে আমার নাম যদি সামনে দাও 10,000 টাকা দেব, আর পিছনে যদি দাও তাহলে 1 টাকাও দেব না। এর মতো বেঈমানকে পোস্টারের নাম দেওয়ারই কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় এলাকাবাসী, ও ঠাকুরগাঁয়ের যুবক, বাদশা হারুনের নামটা আমার আল্লাহ নিজেই লেখাছে নাকি হারুন লিখতে বলেছে? কথা বলে না, কে লেখাইছে? হারুনের নামটা আমার আল্লাহ খুশি হয়ে নিজেই লিখেছে। তুমি যদি বড় নেতা হও, মানুষের যদি উপকার করো, মানুষের বিপদে যদি আগায় আসো, ঠাকুরগাঁয়ের যুবকেরা তোমাকে এমনি সম্মান করে সামনে নাম দেবে, তোমাকে বলতে হবে না আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি বড় নেতা, আমার নামটা সামনে দাও, ঠিক কিনা বলেন? যারা চেয়ে সম্মান নেয় তাদেরকে সম্মান করা যায়, আর যারা চেয়ে সম্মান নেয় না তাদেরকে সম্মান করতে হয়, ঠিক কিনা বলেন? এরে যুবক ভাই, বাদশা হারুনের নাম বালাখানার মধ্যে দেখা বাদশা হারুন চোখের পানি ফেলে কাঁদতেছেন, আল্লাহ আমার নামটা আপনি এত সুন্দর করে লিখছেন, আমি তো মনে করেছিলাম আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, কিন্তু কোনো দোষের কারণে যদি আমাকে বালাখানা না দেয় তাহলে তো আমার করার কিছুই নাই, ঠিক কিনা বলেন? এরপরেও আমাকে সম্মান করে আপনি আমার নাম দিয়েছেন। এইবার বাদশা হারুন খুশি হইয়া সামনের দিকে যাইতেছেন, সামনের দিকে গিয়ে দেখেন যে বালাখানাটি দেখেছে ওই রকম আরো একটি বালাখানা তার সামনে বানানো। জোরে বলে আল্লাহু আকবার। এইবার বাদশা হারুন চিন্তা করলেন, আয় আল্লাহ, আমার জান্নাতের মতো আরো একটি জান্নাত দেখতেছি, এটাই আমার জান্নাত, কিন্তু না না, ওই বিল্ডিং এর মধ্যে দেখেন বাদশা হারুন লেখা নাই, ওই বিল্ডিং এর মধ্যে লেখা আছে হচ্ছে আহমদ। জোরে বলি আল্লাহু আকবার। কি লেখা আছে? আহমদ লেখা আছে। এইবার বাদশা হারুনকে আল্লাহ বললেন, ও হারুন, তুমি একটা মসজিদ বানাইছো, তোমাকে একটাই বালাখানা দিয়েছি, সুতরাং তুমি ওই বালাখানার দিকে আর তাকাইও না, তোমার এলাকায় গিয়ে তালাশ করো তোমার মতো আল্লাহর ঘরে আর কে কে সাহায্য করেছে, ওই ব্যক্তির জন্য আমি আর একটি বালাখানা রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বাদশা হারুন যখন মসজিদ বানায় তখন বলেছিল আমি একাই করব, এলাকার কোনো মানুষ 1 টাকাও দিতে পারবেন না। জোরে বলি আল্লাহু আকবার। তো যেহেতু নিষেধ করেছেন সেহেতু উপনে আর কেউ দান দিতে যায় নাই, ঠিক কিনা বলেন? যেহেতু ওনার এবিলিটি আছে, একাই করে দেবে, তাতে কোনো সমস্যা নাই। বাদশা হারুন এইবার এলাকার মধ্যে আইসা সমস্ত গরিব দুঃখীদেরকে দাওয়াত করে খাওয়ালেন। খাওয়ানোর পরে আমি যেমন বয়ান করতেছি তেমনই ভাবে বাদশা হারুন তার এলাকার মানুষদেরকে বলতেছে, ওই এলাকাবাসী
তোমাদের মধ্যে কি কেহ আসো আমি যে মসজিদটা বানাইছি মসজিদের মধ্যে কোনো অনুদান দিয়েছ? এইবার সবাই বলে না না, আমরা তো কেউ কোনো অনুদান দেই নাই, আপনি তো একাই মসজিদ বানাইতে চেয়েছেন, এই জন্য আমরা কেউ ভয়ে আগায়া যাই নাই। এইবার একটা মানুষ ওই ময়দানের মধ্যে মাথা সাপো করে বসে আছে, কোনো কথা বলে না। জোরে বলি আল্লাহু আকবার। একটা মানুষ কাল্লা সাপো করে বসে আছে, কোনো কথা নাই, তার মানে বোঝা যায় সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাদশাহ হারুন এইবার চিন্তা করলেন, এইবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা তোমার নামটা কি, বলো দেখি, তুমি কেন কথা বলো না? সবাই তো বললো যে কেউ দান করে নাই, কিন্তু তুমি কেন কথা বলতেছো না? তোমার নামটা জানতে চাই। তার কারণ বাদশাহ হারুন বালাখানার মধ্যে নাম দেখে আসছে, কি আসে নাই? আসছে কি আসে নাই? নাম দেখে আসছে। এইবার নাম জিজ্ঞাসা করার পর ওই বান্দা বলতেছে আমার নাম হইতেছে আহমদ। যারা বলে সুবহানাল্লাহ। এইবার বাদশাহ হারুন আল্লাহর বান্দাকে ধমক দিতেছে যে আমি তো আল্লাহর ঘর একাই বানাতে চেয়েছিলাম, তুমি আবার আমার ঘরের মধ্যে কখন কি দিলা? আমি তো দেখি নাই, ঠিক কেনা বলেন? আল্লাহর এমন বান্দা আছে যখন কর্ম করতে যায় মসজিদের দান বাক্সের মধ্যে 5 টাকা 10 টাকা দান করে, কি করে না? ধরে বলেন করে কি করে না? এই দানটা কেউ দেখলো না, কিন্তু বান্দার অন্তরের মধ্যে দুঃখ, আমি বিপদের মধ্যে আছি, আমি মুসিবতের মধ্যে আছি, আমি 10 টাকা দান করার কারণে আমার আল্লাহ 10 লক্ষ টাকার বিপদ থেকে উদ্ধার করতে পারে কিনা? যারা বলেন পারে পারে। বাদশাহ হারুন এইবার এলাকার ওই গরিব বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও আহমদ, জানতে চাই রে বাবা, তুই কি আমার মসজিদে কোনো হেল্প করেছিলি, সহযোগিতা করেছিলি? গত রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্নে আমার আল্লাহ আমাকে বালাখানা দেখাইছে মসজিদ বানানোর কারণে, কিন্তু আমার বালাখানা দেখার সময় আমি তুমি আহমদ নামের বালাখানাও একটা দেখে এসেছি, ঘটনাটা কি? এবার আহমদ বলতেছে, ও বাদশাহ হারুন, আপনার অনেক টাকা দেখে আপনার একাই শুধু মসজিদ বানানোর নিয়ত, আমাদের কি নিয়ত নাই? আমাদের কি ইচ্ছা নাই? আমাদের কি স্বপ্ন নাই? এবার হারুন বলতেছে, ওরে বাবা আমার বুকের মধ্যে আয়, কেন ইচ্ছা থাকবে না? ও আহমদ, তাহলে বলো তুমি এই মসজিদের মধ্যে কি দান করেছ? এইবার আহমদ বলতেছে, ও হারুন, আপনি দিনের বেলা মসজিদ বানাইতেন, রাত্রিবেলা যুগালীরাও চলে যাইতো, আমি আহমদ আমার দেওয়া আমার বাবার পৈতৃক সম্পত্তির মধ্যে বাড়ি বানাইতেছিলাম। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা! আমি যখন মাটিগুলো খনন করতেছিলাম তখন চকচকা 3-3টা পাথর আমার বাবার পৈতৃক সম্পত্তির ভিতর থেকে এসেছিল। জোরে বলে আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম ও বাদশাহ হারুন, আপনি যেহেতু মসজিদ বানাইছেন, আপনার অনেক টাকা আপনি আমাদেরকে দান করতে নিষেধ করেছেন, আপনি যদি না দেখেন, আপনাকে না দেখানোর কারণে আমি নিজেই চিন্তা করলাম, রাত্রিবেলা বাদশাহ হারুন পাথরের বড় একটা স্তূপ বানাইছে, যেগুলো মসজিদের কাজের জন্য ব্যবস্থা হবে, ঠিক কিনা বলেন? আমরা মসজিদের কাজের জন্য ইট খোয়া বালি এক জায়গায় রাখি কি রাখি না? টাইলস গুলো এক জায়গায় রাখি কি রাখি না? এইবার বাদশাহ হারুন বলতেছে, বাবা রে বাবা, তাড়াতাড়ি বলো কি দান করেছ? এইবার গরিব বান্দা বলতেছেন, ও হারুন, আমার বাবার পৈতৃক সম্পত্তির মধ্য থেকে যে 3টি পাথর এসেছে, মনে মনে চিন্তা করলাম হারুনের মতো তো আমার কোনো সম্পদ নাই, আমি আল্লাহর ঘরে তেমন কিছুই দিতে পারবো না, কিন্তু হারুনের লক্ষ কোটি কোটি টাকার পাথরের মধ্যে আমি গরিবের এই 3টি পাথর যদি আমি দিয়ে আসি আর আল্লাহর কাছে যদি দোয়া করে আসি যে হারুনের মতো সম্পদ আমার নাই গো আল্লাহ, তবে আমার মনের মধ্যে নেক নিয়ত আছে, যদি তুমি হারুনকে জান্নাত দিতে পারো, বালাখানা দিতে পারো, তাহলে আমি গরিবকে কেন তুমি দিতে পারবা না? জোরে বলে আল্লাহু আকবার। এইবার হারুন
জিজ্ঞাসা করার পর এমন অ্যান্সার শোনার পর গরিব বান্দা বলতেছেন, আপনার পাথরের স্তূপের মধ্যে আমি 3টি পাথর দিয়ে এসেছিলাম, কিন্তু আমি তো জানি না আমার এই 3টি পাথরের ওসিলায় আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে, আমি তো তা জানি না। ও হারুন, আপনি যেহেতু দেখে এসেছেন, তাহলে আপনাকেও আল্লাহ জান্নাত দিয়েছে, আমাকেও জান্নাত দিয়েছে। এর দ্বারা বোঝা যায় বড় দান এবং ছোট দান কোনো বিষয় নাই। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা যায়, তাহলে বড় দানও আমার আল্লাহ কবুল করতে পারে এবং ছোট দানও আল্লাহ কবুল করতে পারে। ঠিক কিনা বলেন? জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। বাদশা হারুন এইবার গরিব বান্দাকে বুকের মধ্যে নিয়ে বলতেছেন, ও যুবক বন্ধু, আয় আয়, তুই আমার বুকের মধ্যে আয়। তুই আমার ভয়ে হয়তো দান করতে পারিস না, আমি তো তোর ওপর জুলুম করেছি, তার কারণ আমি বলেছি যে আমি একাই দেব। এই ভয়ে অনেকের দান করার নিয়ত ছিল কিন্তু করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কাল জান্নাতের মধ্যে যদি আমাকে বলে, ও হারুন, তুমি একাই জান্নাত নেওয়ার জন্য বালাখানা মসজিদ বানাইছিল দুনিয়াতে, আমার বান্দাদেরকে সুযোগ দাও নাই, আজকে তোমার এই স্বার্থপরতার কারণে তোমার জান্নাত কেড়ে নিয়ে ওই গরিব বান্দাদেরকে দিয়ে দিলাম। কি এমন বলতে পারে কিনা? এই জন্য তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিও। আমার আল্লাহ তোমার দানও কবুল করেছে, আমার দানও কবুল করেছে। কাল কিয়ামতের ময়দানে আমি বাদশাহ এবং তুমি সাধারণ একজন মানুষ যেন একই জান্নাতে থাকতে পারি, এই দোয়া আমি আল্লাহর কাছে করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি ভাই সুবহানাল্লাহ। তো তাহলে আমাদের ভারতের জমিনে বাবরি মসজিদ হচ্ছে কিনা? জোরে বলেন, হচ্ছে কিনা? এই বাবরি মসজিদ তৈরি হইতেছে বেঈমানেরা 1994 সালে বাবরি মসজিদ ধ্বংস করে।